শীতকাল মানেই লেপ কম্বল পিঠেপুলির মতো পিকনিকটাও ম্যান্ডেটারি হয়ে গেছে। শীতকালে পিকনিকের মজাই আলাদা। গত বছরের মতন এই বছরও আমরা পাড়ার কয়েকজন মিলে বাচ্চাদের নিয়ে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করেছিলাম, যেখানে প্রধান রান্নার যে দায়িত্বটা সেটা আমি নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। এত মানুষের জন্য এত বড় কড়াইতে এত বড় উনুনে এই প্রথমবারের জন্য রান্না করলাম। দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। 40-50 জনের রান্না করার মতন একটা সাহস চলে এসেছে। আমাদের এই ঘরোয়া পিকনিকের এই উনুন তৈরি করা থেকে শুরু করে কাঠ কাটা, চাঁদা তোলা, বাজার হাট, রান্না বান্না, এমনকি রান্নার পরে এই বড় বড় কড়াই, হাতাখন্তি মাজা, প্রায় সবটাই আমরা মেয়েরা মিলেই করেছি। আগের বছর তো এগ বিরিয়ানি সাথে চিকেন কষা ছিল পিকনিকের মেনু, তবে এবার চেঞ্জ হয়েছিল পেট ভরে মন ভরে চিকেন কষা সাথে গরম গরম ভাত। 6-7 জন মতন বাচ্চা নিয়ে আমরা প্রায় 23 জন ছিলাম চিকেন খাওয়ার জন্য। আর তাদের সবার জন্য চিকেন আনা হয়েছিল প্রায় 7 কিলো মতন, সাথে 3 কিলো আলু। ভালোভাবেই সবার হয়ে যেত, কিন্তু তারপর ডিসিশন চেঞ্জ হলো যখন যাদের বাড়ি পিকনিক করছি তাদের বাড়িতে গ্রামের দিক থেকে এলো তার দিদি, আর হাতে করে নিয়ে এলো অনেকটা বেগুন, নিজেদের গাছের বেগুন, মানে জমির বেগুন। আর সেই বেগুন দেখে সবার আবদার হলো যে তাহলে একটু বেগুন ভাজা করা যাক। তো সবার ডিসিশন নিয়ে পিকনিকের মেনুতে অ্যাড হলো বেগুন ভাজা। তাই গরম ভাতে প্রথম পাতে বেগুন ভাজা সাথে কাঁচা লঙ্কা, দুর্দান্ত লাগছিল খেতে, একটু ঘি হলে আরও জমে যেত। এরপর ছিল চিকেন কষা। আগেই বললাম চিকেন কষা আর ভাত শুধু মেনুতে রাখার কথা হয়েছিল, আর কিছুই ছিল না। তারপর আস্তে আস্তে বেগুন ভাজা তো বাড়লো, চাটনিও বাড়লো। টমেটো তো চিকেনের জন্য আনা হয়েছিলই, তার থেকে সেই টমেটো নিয়ে একটু আমসত্ত্ব এনে, তেঁতুল এনে টক টক মিষ্টি মিষ্টি চাটনিও করা হলো। আর চাটনি থাকলে পাঁপড় ভাজা তো থাকতেই হবে, তাই পাঁপড়ও ভাজা হলো। আর সবশেষে একটা করে গুড়ের রসগোল্লা। এই ছিল আমাদের পিকনিকের মেনু। ভীষণ ভালোভাবে আমরা আনন্দের সাথে কাটালাম। আশা করছি আসছে বছর আবার এই পিকনিকটার অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারবো। আপনাদের তো আশা করি এর মধ্যে অনেক পিকনিকই করা হয়ে গেছে। আমরা 1 জানুয়ারি না 4 জানুয়ারি এই পিকনিকটা করেছিলাম। কেমন লাগলো আপনাদের পুরো ব্লগটা কমেন্ট করে জানাবেন।